আর মার আর পক্ষ তুমি সালাম জানাবে আর মা আল্লাহ শেষবারের মতো একটা মাতি আজ নেওয়া পারি হতা হইত নেওয়া পারি আবার দেখানো যদি জানো আর মাই না জানে আব্বা জান এক নম্বর আর পক্ষ তুন আমার আম্মা জানার সালাম পৌঁছাইবা দুই নম্বর আর এই কুর্তাওয়া অনাগে খুলিয়ে লফিলন এই কুর্তাওয়া খা করে আর আম্মা জানার হাসে যাইরে দিয়ে আইবেন কোন সময় আমি ইসমাইলের কথা যদি আমার আম্মা জানার তুন স্মরণ হয় আর এই গার কুর্তাওয়ার কথা ইয়াদ করি আর স্মরণ করিত পারে ফান তিন নম্বর আমার শর্ত ইয়ে দে আব্বা জান অনে যে তার জবাই করিবেন আর চেহারা আনে মিকে দিবেন ফিটেন ওর মিকে দিবেন আমার ইয়াং খেললাম হদিয়ান গুত্ত হচ্ছে অনে বাপ আই ফুয়া তাহলে আজ চেহারা যদি ওর মিকে তাহে অন চেহারা যদি ওর তুনে মিকে তাহে তাহলে বাপর চেহারা তো ফুয়া চেহারা যাতে কেন কেন ডাক্কা হাইবিও আতিককে যদি ফুয়ার মুহাব্বত বাড়ি আল্লাহর মুহাব্বত এবং আল্লাহর হুকুম পালনার্থে যদি নতুন বাধা সৃষ্টি হয়ে যাবে আচ্ছা লাই আল্লাহর হুকুম পালন করতে সহজ হয়ে যান আর চেহারা মিকে হয়ে দিবে 4 নম্বর আর আবেদন আব্বা যান আর 8 টাঙ্গিন বালা ভাবে বাঁধি ফেলাইবেন বাবা হত ফুট 8 টাঙ্গি খেলা বাঁধা পরে তুই কি দিয়ে যাবে আগে জেনে ইসমাইল আলাইহিস সালাম হত আব্বা জান যেই মধ্যে নয় 8 টাং বাঁধি ফেলেতে হইতে অন যায় তার জবাই করিবেন আর শরীর তুন যাতে রু বাইরে যাবে আই যেতে আতলারি গম ঠ্যাংলারি গম আতিককে যদি অনর গাত মধ্যে আব্বাজি যাগই ঠ্যাং বাজি যাগই আই বিয়াদবি করগি বলি কই আল্লাহ যদি দরে দয় ময়দানে মাহশরত মধ্যে আল্লাহর আদালতত কি জবাব দিম সুবহানাল্লাহ ये फैजाने नजर ताया खमक तब की करामत थी ये फैजाने नजर ताया खमक तब की करामत थी सिखाया किसने इस्माइल को आदा बेफरजंदी हजरत इस्माइल अलैहिस सलाम जबाई ওইবল্লাই পরিপূর্ণ প্রস্তুত ইব্রাহিম জবাই গরিবেল্লা পরিপূর্ণ প্রস্তুত হন কেয়ার প্রস্তুতির মধ্যে চুল পরিমাণ কি নেই কমতি নেই এতাল্লাই ফালাম্মা আসলামা একসিগাদি হয়ে দিদি ইব্রাহিম যেভাবে জবাই গরিবেল্লা প্রস্তুত একমত ইয়ে ইসমাইল সেইভাবে জবাই ওইবল্লাই একমত ইয়ে আসলামা বাপু দুজন যেতে একমত ইয়ে যাতে জবাই শুরু ওর আরা জানি তো লুয়া চুরিয়ে হাড়ে ফিলাই ও নিয়ে ফুরি ফিলাই ফানিয়ে ডুবে ফিলাই ই ব্যাগ কিন গড়ে ঠিক আছে ফিতিরি ভাবে গড়ে শূন্য তুল্য ইয়ে ও নিয়ে ফুরি ফিলাই শূন্য তুল্য ইয়ে ফানিয়ে ডুবে ফিলাই শূন্য তুল্য ইয়ে চুরিয়ে হাড়ে ফিলাই কিন্তু কুদুরু তুল্য আছে আল্লাহ যদি অর্ডার দেয় ফানিয়ে ডুবে নিয়ে পারে ইউনুস আলাইহিস সালামের মাছের ফেডো ভিতর লই যে মাছ গুঁড়া সমুদ্রে ভ্রমণ করালে এসি ও নিয়ে জ্বলাই না পারে ইব্রাহিম আলাইহিস সালামের না জ্বলাই সুরিয়ে হাদিত না পারে হন আবার ইসমাইল আলাইহিস সালামের না হারে ইব্রাহিম আলাইহিস সালামের সুরি জবাই গেল খেসদ্দ হারানো যাত দেখ হন সাপ খমদার বলিটা আর ইব্রাহিম আলাইহিস সালামের ফরদি দুনো হাতে চুরিরে এন ভাবে সাবেদ দে একখান পশম পর্যন্ত হারানো যায় কিয়া হারানো যায় অর্ডার হান্নু দেয় যে আল্লাহ যেতে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানের চুরি চলার জিবরাইল আমিন বলে আল্লাহর কাছে আবেদন করার পরওয়ারদিগারে আলম দুনিয়ার মধ্যে কি নিয়ম নীতি চালু করতে লাগবেন বাপে কেন সন্তান জবাই করের এই নীতি যদি চালু হয়ে যাগই কিয়ামত পর্যন্ত যদি সমস্ত বাপতুন সন্তান জবাই করা ভরে ইয়ানজ্ঞ ফাঁসানোর মতো এত বড় একটা জঘন্য সিস্টেম
এত বড় জঘন্য নিয়ম দুনিয়ার মধ্যে কিভাবে চালু হইব? আল্লাহ দো জিবরাইল আইজ জবাই গরিফিল নসার জবাই ওইবল্লা এবং গরিবল্লা খনখদ্দুর প্রস্তুতি গ্রহণ করে গিয়ান সাহায্য সুবহানাল্লাহ। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। জাত ইব্রাহিম জবাই গরিবল্লাই স্বয়ং সম্পূর্ণ প্রস্তুত, ইসমাইল জবে ওই বেল্লাই স্বয়ং সম্পূর্ণ প্রস্তুত। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনরে ফাটাই ইব্রাহিম আলাইহিস সালামরে ডাক মারের, ও ইব্রাহিম অনে কদ সাদ্দাকাতার রুয়া। আল্লাহ যেই স্বপ্ন দেখাইয়ে এই স্বপ্ন ইয়ানরে যথাযথভাবে তুই বাস্তবায়ন করে দেখাইয়ে সুবহানাল্লাহ। এটা কোন প্রকারের কমতি তুই না রাহ, স্বপ্ন ইয়ানরে যথাযথভাবে বাস্তবায়ন। এই ইয়ার ফরতে জিবরাইলে বেহেশত তুন এদিন ইসমাইলের জায়গাত দুম্বা নিয়ে দিয়ে দুম্বা কাইনে সল গানু আনে দুম্বা কাইনে অত দুম্বা তো নেতা তোর মাদ্দা বেশি গো দুম্বা যদি এর গলার মধ্যে জুনজুনি বাঁধে দিয়ে যদি আড়াই দিলে এবার ফিসি ফিসি সমস্ত দুম্বা ব্যাগ গুজাইবে কি কেউ গোজাইতে দুম্বা দিয়ে কোরবানি ইসমাইল আলাইহিস সালামের জায়গা খেললাই অত কোরবানির উদ্দেশ্য ইয়ে দে এটা আছিগন। কোরবানির উদ্দেশ্য এটা এটা মানে মানা নিশিকন, আনুগত্য করা নিশিকন। অজ্ঞ জন্তু যে নিজের জান্নাত দিবি লাইলো তোমার আনুগত্য করি, এবার তুইও সেই আল্লাহর হুকুম আল্লাহ বলি নিজের আনুগত্য পরিপূর্ণ আনুগত্য হয়ে যাবে আল্লাহর হুকুম মানলাম। ইয়া নই তো কোরবানি, কোরবানি আর ইয়ার জিজ্ঞাসা দে মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। কুল্লামা যাকারাহু যাকিরুনা ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য ফুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি পবিত্র জিলকত মাসের প্রায় শেষের দিকে আজিয়ারে জামালুল কোরআন ফুরকানিয়া মাদ্রাসা ও নুরানি কিন্ডার গার্ডেনের ব্যবস্থাপনায় আয়োজিত সালানা জলসা বার্ষিক সভা আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের উপস্থিত তৌফিক দান করি, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আয়ানোর সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের অজ্ঞ আয়াত কারিমা বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। সামনে মুসলমানর ঐতিহাসিক গুরুত্বপূর্ণ একখান ইবাদত, একখান ঈদ ফরজ ইবাদত আর একখান ঈদ ওয়াজিব ইবাদত। ফরজ ইবাদত ঈদ হজ, ওয়াজিব ইবাদত ঈদ কুরবানি। এই কুরবানি সম্পর্কে সামান্য কিছু আলোকপাত করিবার নিয়তে কোরআন মাজিদের আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। আল্লাহ কোরআন শরীফত বয়ান ফরমার লা ইয়ানালাল্লাহা লুহুমুহা,
তোমরা যেই জন্তু জবাইয়ের মাধ্যমে কোরবানি করিবে সেই কোরবানির জন্তুর গোশত আল্লাহর হাসে নফা আছে। ওয়ালা দিমা উহা, সেই জন্তুর রক্ত নফা আছে। তাহলে কোরবানির জন্তুর গোশত যদি আল্লাহর আড়ে না যায়, রক্ত যদি আল্লাহর আড়ে না যায়, গোশত ইদা আর আড়ে কিছু ডেকশিত কিছু ফ্রিজত, রক্ত মেডির ভিতর, চামড়া মদরসাত। তো বাকি আল্লাহর ওয়াস্তে কোরবানি গরির হইতে আল্লাহ আল্লাহ কোরবানি গরির হইতে আল্লাহ কি জিনিস ফান এই ইয়ানোর জবাব দেয় আল্লাহ, ওয়ালা কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কোরবানিয়ান কিল্লাই করি গিয়ে তোমার নিয়ত কিরকম, এই তোমার দিলের অবস্থান আল্লাহর হাসে যাবে। এতাল্লাই কোরবানি আল্লাহরে রাজি করি বললে গেলে গুস্ত ভাইবে সোয়াব ভাইবে, আর যদি এর মানুষের দেখাই বললে গেলে গুস্ত ভাইবে সোয়াব না ভাইবে। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোরবানির মধ্যে জিয়ানত দ্বারা মানুষের শত শত কোরবানি নষ্ট হয়ে যায় গিয়া নেই, নিয়তর গোলমাল। নিয়ত ঠিক, কোরবানি ঠিক, নিয়ত বেঠিক, কোরবানি বেঠিক। আল্লাহর খেন দয়া, এই কোরবানির সূচনা শুরু হইল ইব্রাহিম আলাইহিস সালামের জমানার মধ্যে সন্তান জবাই গরানির মধ্য দিয়ে। আল্লাহর হুকুমে সন্তান জবাই নয়, সন্তানের জাগাত আল্লাহ আদম আলাইহিস সালামের সন্তান হাবিলে যেই দুম্বা কোরবানি করগিল, এই দুম্বা ইবারে আল্লাহ মেনাত মধ্যে ইসমাইল আলাইহিস সালামের জাগাত মধ্যে আনি ইসমাইল আলাইহিস সালামের আল্লাহ বাঁচাই লইয়ে ওই দুম্বাই ইব্রাহিম আলাইহিস সালামে কোরবানি করল। ইয়ান আল্লাহর একখান বড় দয়া, বড় নিয়ামত। যদি সিস্টেম ইবে তাই যেত প্রত্যেক বছর প্রত্যেক বাবত নকুয়া কোরবানি করা করিব, সম্ভব হইতো না, হইতো না, কখনো নইতো। কিয়া ইব্রাহিম আলাইহিস সালাম নবীদে আল্লাহর হুকুম পালন করি বললাই ৮৬ বছর বয়সত ফাইয়েতে সন্তান কিবারে জবাই করি বললা প্রস্তুত হয়ে দেয়, এখন জবাই করি বললা প্রস্তুত হয়ে দেয়। এটা অর্ডার দিলে বাপে মিকে দেব, ফুয়ারে মিকে দেব। এতাল্লাহ আল্লাহর একখান বড় দয় হয়ে দে। আর শরীয়তে মুহাম্মদিয়ত মধ্যে ওই ইসমাইল আলাইহিস সালামের জাগাত মধ্যে দুম্বা কোরবানি অনর ফরইতে লই কিয়ামত পর্যন্ত মুসলমান হলর আল্লাহ নির্দেশ দিয়ে দে, তোমরা জন্তু জবাইয়ের মাধ্যমে কোরবানি করি আমি আল্লাহর নৈকট্য অর্জন করো। সুবহানাল্লাহ। তাহলে একখান ইবাদত আছে যে হজ, ইয়ান ওয়াজিব নাকি সুন্নত? নামাজ ফরজ। আরেকখান ইবাদত আছে যে কুরবানি, ইয়ান নফল নে মুস্তাহাব ওয়াজিব। তাহলে হজ যে ফরজ ইবাদত, কুরবানি ওয়াজিব ইবাদত। আজি হইতে জিলকত মাসের 29 তারিখ, আরবির মধ্যে রাইতে আগে হিসাবে, এনে 28 তারিখ গিয়ে দিনিবে। তাহলে 27 তারিখ, 27 তারিখ, তাহলে আগামী খালি 28 তারিখ। তাহলে এই মাস ইবেদ মধ্যে আর সময় আছে তো 2 দিন। এই জিলহজ মাসের সানুডনতে লই কুরবানির জন্তু জবাই গরণ পর্যন্ত, জবাই গরণের আগ পর্যন্ত হদিন হামাজদে সুন্নত আর হদিন হামাজদে ওয়াজিব। হদিন হামাজদে সুন্নত আর হদিন হাম ওয়াজিব। জিলহজ মাসের সান্দাহাজন হইতে লই কোরবানির জন্তু জবাই গরণের আগ পর্যন্ত 3 নান হাম গরণ নাম সুন্নত। কোন হাম? 3 নান। 1 নম্বর, জিলহজ মাসের সানুডন হইতে লই
কোরবানির জন্তু জবাই করানোর আগ পর্যন্ত শরীরের হন অংশ চুল মুছ দাড়ি নখ ইত্যাদি হন কিছু শরীরতন পৃথক নকরিব নকাড়িব নোৱাৰিব। এক নম্বর যারা কোরবানি গড়ের ইটারও এই আমলিয়ান গরিব, যারা কোরবানি নগরের ইটারও এই আমলিয়ান গরিব। কে কে হয় হতে নাই যারা কোরবানি গড়ের ইটার আল্লাহ। তো এক সময় পটিয়া মাদ্রাসা দারুল ইফতা ইসলামী আইন গবেষণা বিভাগের মধ্যে বড় বড় ওলামায়ে কেরামের উপর বৈঠক চললে দে হাদিস লইরে হাদিসত আছে দে ইযা রাআইতুম হিলালা জিল হিজ্জা ওয়া আরাদা মিনকুম আন ইউযহিয়া, খনিকে যদি জিলহজ মাসের চাঁদ দেখিও সাথে কোরবানি করিবার ইচ্ছা আছে তাহলে তোমারা নকসুল দাড়ি ইত্যাদি নহাড়িবে নফেলাবে। তাহলে এই হাদিসের দ্বারা সরাসরি বোঝা যাচ্ছে এই আমলিয়ান গরিব হারা কোরবানি গরিব যারা। কিন্তু আর এতদিন হইতে বারবার হয়ে আইতে হতে না কোরবানি গরিব দিতেরও নগরিব দিতেরও এই আমলিয়ান গরিব খেল। অন্য হাদিসের মধ্যে আছে যে যারা কোরবানি গরিব নফারের ইতেরা যদি এই আমলিয়ান গড়ে দেয় ফাজালিকে তামামু জহিয়তি ইবে ইয়দ কোরবানির সওয়াব পাইব, কোরবানির সওয়াব পাইব। তো দারুল ইফতার মধ্যে বৈঠক চলেন হযরত গাজী সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির জেরে সদারত পটিয়া মাদ্রাসা তো গাজী সাহেব হুজুর আছে। এশিয়া মহাদেশত যতক্ষণ বড় বড় আলেম আছিল তারার লিস্ট করলে এটা একজনই দে আল্লামা ইসহাক গাজী রহমতুল্লাহ আলাইহি। এত বড় আলেম গাজী হুজুর, হুজুরের তত্ত্বাবধানে যাতে বৈঠক চলেন উভয় পক্ষই দলিল ডকুমেন্ট প্রমাণাদি পেশ করেন। তো শেষে হতো আর তো বহুতক্ষণ বৈঠক করলাম চলা একটা ৪২ হাসে যায়। এই যুগের সবচেয়ে বাসা বাসা আলেমল বৈঠক করে জিয়ান সমাধান করি না পারে ইয়ান আল্লাহ আইদা হারে ৪২ হুজুর হাসে। তো ৪২ হুজুর একজন আইর হদ হুজুর দারুল ইফতার মধ্যে বৈঠক চলেন কুরবানো সান উড়িলে জন্তু জরানোর আগ পর্যন্ত চুলদারি মুছ ইত্যাদি নহাডিব দিয়ান খারা কুরবান গরিব দিতেরা নাকি কুরবান নগরিব দিতেরও বেগুন। তো উজুর হই বেগুন গর তো হদুজুর হাদিসের মধ্যে তো আছে যে যারা তো কুরবানি গরিবের ইচ্ছে আছে ইতেরা না গরিবেল্লা হইয়ে দে। তো ৪২ হুজুর এক কথায় জবাব দিয়ে দে কুরবানি গরিবের ইচ্ছে ও বেগুন তো তা হ্যাঁ কিয়াই ফরাজ তিল্লি ঘরে আর কিয়াই ফরাজ নেভারের দিন করে দেখি ওই আল্লাহ প্রদত্ত এলমে লাজুনি হয় দিয়ে জিন এই যুগর সবচেয়ে বড় বড় গাই সুন্দরী তোরা মোরা মানুষ अल्लाह जिसने लाखों दिल को रोशन कर दिया बुझ गया वो इल्म हिकमत का दिया आई इमाम इल्म फन गाजी लक़ब रहमत हक बरवानद साकिया। এই যুগের সবচেয়ে বাসা বাসা মুহাক্কিক আলেম বলে ৪২ হুজুরের এই জবাব শুনিয়ে রে ইতেরা বেগুন কথা টার হইয়ে দে আসল এলম হইয়ে দে জিন আল্লাহর পক্ষ তুন বন্দার শুনে তাই সুবহানাল্লাহ ৪২ হুজুরের জবাবই বই দে লাহামি জবাব হয়তো হাদিসত আছে ঠিক আছে যারা কুরবানি করিবার ইচ্ছে করো ইতেরা চুলদারি নখ মুছ নহাডিবে। তো ৪২ হাত দিচ্ছে হাত তো নেই ও গরিব মানুষ তো হুসাল লিবে তোর ইচ্ছে নেই ফরা নেভারত দেয় না ফরা তেলে তুই বাই করতে এত লাই কোরবানির জিলহজ মাসের সানুডনর ফরতে লই কোরবানির জন্তু জবাই করণ পর্যন্ত কোরবান গরণ্যেও কোরবান নগরণ্যেও ব্যাগুনে যদি এই একখান আমল ইয়ান গড়ে এখন না নিজের সুন্দরী মুসনক ইত্যাদি নহারিলে আল্লাহ ইবারও কোরবানির সওয়াব হজর সওয়াব দান করিব সুবহানাল্লাহ। তলিয়া শূন্য থাম হইলাম তো তিনজনের মধ্যে হওয়া নইয়ে একখান। ২ নম্বর আর এক দেশের মধ্যে সরোজার প্রথা আছে নরোজার প্রথা নেই।
আর উস্তাদ আর শেখ জাম ইসলামিয়া পটিয়ার প্রধান শাইখুল হাদিস, প্রধান মুফতি, পীরে তরিকত শেখে কামিল আল্লামা শাহ মুফতি শামসুদ্দিন জিয়া সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা হাফিজাহুল্লাহু তাআলা ওয়া রাআহ আগামী মঙ্গলবারে হারামাইনুশ শরীফাইনের জিয়ারতের উদ্দেশ্যে রওনা দিব। বেগুন দোয়া করিবেন আল্লাহ সহি সালামতে সুস্থতার সহিত আবার হাজার হাজার ছাত্র আলোর সামনে দরসে বুখারী লেভেলে যেন সুস্থতার সহিত আবার ফিরাইয়া নে। বেগুনে দোয়া করিবেন আল্লাহ তৌফিক দান করুক আমিন। হুজুরে মুফতি শামসুদ্দিন যা হুজুরে হয়তো আর দেশের মধ্যে সরোজার প্রচলন আছে, নরোজার প্রচলন নেই। অথচ শাওয়াল মাসত রমজানের পরে গেইতে মাসি বেদিয়া সরোজা সৌয়া রোজা তাইলে পুরা 1 বছর রোজা তাহলে সব খনিকে যদি শাওয়াল মাসের মধ্যে হওয়া রোজা থেকে সৌয়া তাহলে সৌয়া তাহিরে সোয়াব পাইব দে 1 বছর রোজা তাইলে যে সোয়াব এই সোয়াব। তখন আর দেশত সরোজার প্রচলন আছে, নরোজার প্রচলন নেই। অথচ সরোজার তুবারা নরোজার ফজিলত অনেক বেশি। কেন? হয়তো শাওয়াল মাসের মধ্যে রোজা সৌয়া তাইরে 1 বছরের রোজা সোয়াব। আর জিলহজ মাসের 1 তারিখ হইতে 9 তারিখ এই 9 রোজাউন প্রত্যেকটা রোজা 1 বছরের রোজা সোয়াব। তো ইন্দি সৌয়াই মিলি 1 বছরের সোয়াব আর ইন্দি অগুয়াই 1 বছরের সোয়াব। এটা লাই আর আস্তে আস্তে সরোজার পাশাপাশি নরোজা চালু করি। মুরব্বী হল যারা আছেন, যুবক ভাই হল যারা আছেন, ফরদানসী মা বোন হল যারা আছেন, আর বেগুন আজি একটু নিয়োগ করি চেষ্টা করি এবার লাগাতার 9 তাইনে হইলেও একদিন ফর হইলেও ইয়া যাতে গরম তরম বেশ ফরের সমাজ একদিন ফর হইলেও জিলহজ মাসের মধ্যে কিছু রোজা তাই বললে চেষ্টা করি। এই সুন্নত থাম 2 না 3 না 2 নম্বর হইয়ে দে 1 তারিখ হইতে 9 তারিখ পর্যন্ত রোজাটা হন। 1 তারিখ হইতে 9 তারিখ পর্যন্ত রোজাটা হন। খাস করি 9 তারিখকে রোজাইব, বিশেষ করি 9 তারিখকে রোজা ই লইয়া আর দেশে দেখান করছে। অত 9 তারিখ রাখবে না 8 তারিখ রাখবে ওডিয়ের আরফাত যেদিন এদিন রোজা রাখবে। তো এডিয়ের আরফাত আল্লাহ শুধু রোজা মিলাই লইবে না, সেহেরি ইফতারি না মিলাইবে। আজ হয়তো 9টা বাজে সেহেরি আমি হিরোব এটা ই লইর হইছে নগরকে ফসাদ নগর তারা হইতে 8 তারিখে থাক 9 তারিখে থাক পুরো আর হজ্জা আছে না হজ্জা নেই। এটা লাই আরফাতর রোজা ইবা খুশুসি ভাবে বিশেষভাবে তাই বলল আল্লাহর পয়গম্বরে গুরুত্ব দিয়ে কিয়া আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার সিয়ামু ইয়াউমি আরফাতা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতি বাদা। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার উম্মত খনকে যদি আরফাতের রোজা তেকিও দেয় অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখের রোজা যদি তেকিও দেয় আল্লাহ বলে 1 বছর আগর 1 বছর ফরর গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। অর্থাৎ বিগত 1 বছরের সামনের 1 বছর। তখন প্রশ্ন করিবেন তো বিগত বছরের গুনাহ মাফ করে দিয়ে বুঝি গর্গি দি মাফ করে তো সামনে গুনাহ ন করিয়ে মাফ কেন করে? মুহাদ্দিসিনে কেরাম ওলিয়ানোর বিভিন্ন জবাব দিয়ে বিভিন্ন তৌজি বর্ণনা করি কি হর হয়তো সামনে 1 বছর আল্লাহ অনরে গুণাত্মন বাঁচিবার তৌফিক দিব। 1 অথবা সামনের বছরের গুনাহ মাফ করিবে মানে সামনে 1 বছর নতুন ছোট হাটো যা গুণ হয়ে যাব তৌবা ছাড়া অগ্রিম আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এটা লাই জিলহজ মাসের সানুড়ন হইতে লই কুরবানির জন্তু জবাই করানোর আগ পর্যন্ত যে 3 নাম হাম করার সুন্নত এত 2 নম্বর হইয়ে দে 1 হইতে 9 তারিখ পর্যন্ত কিতাব রোজাটা হবে। 3 নম্বর বেশা বেশি নফল ইবাদত করিব। দরুদ শরীফ আর দেশত বহু জায়গা এই যে মারামারি আছে দরুদ শরীফ বই ফরিব নাকি তিয়ে ফরিব নাকি হাইজত ফরিব না হুঁচত ফরিব এই হদি কথা না। রসুল হতে তোমরা দরুদ ফর আল্লাহ হতে তোমরা দরুদ ফর তোরা আমি তো ফর না কি ফর মা তুই কই দিবে গালা গালি মুতলো করো মুকয়্যদকে করো কিন্তু জায়েজ নাই। হজ্জে ফসাদ গর নতুন বরা ফাইল উইতত ফুরব তারপরও কিনে গিরব
নামাতো হজ্জের দরুদ শরীফ পড়। দরুদ শরীফ মানে কি হইতে রানি ফাটা জাল দি রুদ মাছ ধরন, ফাটা জাল দি রুদ মাছ চিনি না? আল্লাহ, এক সাহাবী আইরা আর নবীর হদ্দু জোর আই ফরজ ওয়াজিব ইবাদতিন গরি সময় জিম বাসে ই নরে সেরিবাক গরি এব্বাকত কোরআন পড়ি আর এব্বাকত নামাজ পড়ি আর এব্বাকত মধ্যে আল্লাহ আল্লাহ গরি আর এব্বাকত দরুদ পড়ি কইব না? তার নবী হতে দরুদ শরীফ আর একটা বারে ফিরি তেলে ভালো হইব। তুলে হতো একটা হাম করি সেরিবাক গরি দুই ব্যাগ দরুদ পড়ি আর দুই ব্যাগ অন্য ইবাদত করি। তার নবী হতে দরুদ শরীফ আরো বারে ফিরি তেলে ভালো হইব। তুই হতো আর একটা হাম করি সেরিবাক দরকি দিয়ে তো তিন ব্যাগ দরুদ পড়ি আর একবার অন্য আমল করি। নবী হতে দরুদ শরীফ আরো বারে ফিরি তেলে ভালো হইব। তুই বা হতো আর কি বারাই মানে ফরজ ওয়াজিব আমল করি যা সময় বাসে ব্যাগ গিনে বই দরুদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ, দরুদ শরীফের আমল এন গুরুত্বপূর্ণ আমল দে। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। খনিকে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ পড়ে একবার নগদ বলে 3 লাভ। এক বর্ণনাতে আছে যে আল্লাহ 10 কান রহমত নাযিল করিব, আর এক বর্ণনাতে আছে যে 10 কান রহমত নাযিল করিব, 10 কান গুনাহ মাফ করিব, 10 কান মর্তবা সম্মান আল্লাহ বৃদ্ধি করিব। যারা এতটাই দরুদ পড়িব ইতার আর দরুদুল লই যাবে আল্লাহর ডিউটিতে তো ফেরেশতা আছে। হাদিস শরীফে আছে যে আল্লাহর কিছু ফেরেশতা আছে ইতার আর হাম বলে সাইয়াহিনা ফিল আরদি, জমিনের মধ্যে তারা দৌড়ি বিখ্যাত তুইকে ইবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। যারা নবীর ওর দরুদ পড়ে নাম জিবাই ফরগিবেন নাম আল্লাহর নাম কি শাহাদাত হুসাইন ইদ বইর একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরগি এইবার নাম লইব শাহাদাত হুসাইন বাবার নাম লইব জাগাইয়ান ফরমাজ দক্ষিণ বুরুমসারা, দক্ষিণ বুরুমসারা খবর ফরগি সেরিগো পাঠ তাইব ফরগি দিবেন নাম বাবার নাম ফরগিতে জাগার নাম খবর ফরগি। এই লেহা লিস্ট লই ফেরেশতা বলে জমিনের মধ্যে দৌড়ে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে রোজায়ে পাকত যাইয়ে রাসূলের হাতে হাতে হাবসিন জমা দেয়। সুবহানাল্লাহ, এনে লেখান গুরুত্বপূর্ণ ইবাদত। তো বেঈমানল আর বুদ্ধি দিয়ে দে এই গুরুত্বপূর্ণ ইবাদত ইয়েন যেন মানুষে নগরে এই ঠেলা ঠেলিও তো হইজাইবেত লাগাই দিবে আর তিয়ে ভরিবেন বই ভরিবেন নেড়াত ধরিবেন উইচত ধরিবেন হইতে ফেললে সিচত তারপরও হজ্জা না করিস, তারপরও হজ্জা না করিস ফরাবর। তাহলে যারা এতটাই ভরিব ইতার আর দরুদ এটা লইজে দিব ইয়ান মানে দরুদ লই বললাই নবীরে তুই এটা লই বসে ইন ওয়াজ বুঝাটা কইবেন ইন ওলামালে বুঝ দিতে আসেন কি বুঝাইতে যাই দিয়া ইয়া আতুন নবীর সালাম দিয়া পরে দরুদ পড়া পরে তো আই যাইরে দিলে ভালো হইব না নবীরে আনিয়ে ওই কাইয়া সালাম মধ্যে দরুদ তো লই যখন ভালো হইব আমাদের আই যাইরে তো হদা যাইরে বললে তো তুই যাইরে বললে না জগই না তোমার দরুদ সালাম লই জন্য ফেরেশতা আছে তো। আরো সবচেয়ে বেগুপে হাম করে তো কিছু নবী আসছে বলে হইরে তিয়ে ইরে সালাম কালাম করে বইরে কি হয় হদা আর এটা দরুদ তরুদ তুরকি দিন নবীর রোজত ফাঁসে নবী এটা হিসাব আর কেমন এই মানুষ এন ডেভেলপ হয়ে গেছে ডিজিটাল জমানা তাই জন্য বুঝিলে আবার হন তো বুঝিবে আল্লাহ ব্যাগুনের সহি বুঝদান করো আমিন। এতাল্লাই দরুদ শরীফ বেশা বেশি করে করিবেন, জিকির আজকার করিবেন, হ্যাঁ নফল ইবাদত বেশা বেশি করে করিবেন। এই 3 নাম হামগরন নাম সুন্নত, এই 3 নাম হামগরন নাম সুন্নত। জিলহজ মাসের সানুরন হইতে লই জন্তু জবাই করন পর্যন্ত আর 3 নাম হামগরন নাম ওয়াজিব, 3 নাম হামগরন নাম ওয়াজিব। সুন্নত হবান হইলাম ই নাই আবার আজিরালি জ্বর হাজার গিয়ে 3 নাম হামগরন সুন্নত আর 3 নাম হামগরন ওয়াজিব বাধ্যতামূলক হামাই। এত 1 নম্বরে তাকবীরে তাশরিক, তাকবীরে তাশরিক মানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এবারে হয় তাকবীরে তাশরিক। এবার হত হইতে করিব যে 9 তারিখের ফজর হইতে 13 তারিখের আসর সহ 9 তারিখের ফজর হইতে 13 তারিখের আসর সহ
মোট হক তো 9, 10, 11, 12, 13 5 দিন। তাহলে সেদিনে 20 13 তারিখের আসর হইলে ইন্দি ফজর জোহর আসর 3 20 দিনে 23। যারা বুড়া বুড়ি আছে হ্যাং করে বুঝো 1 20 3 1 20 3। এই জিলহজ মাসের 9 তারিখের ফজর হইতে 13 তারিখের আসর পর্যন্ত আসর সহ সর্বমোট 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে সমস্ত বালেগ বালেগা নারী পুরুষ প্রতি ফরজ নামাজের পরে একবার তাকবীরে তাশরিক মরদ ফুয়াই উচ্চ আওয়াজে মেয়ে ফুয়াই নিম্ন আওয়াজে ফরনান ওয়াজিব। 3 বার নয়, একবার ফরন। তাহলে জিলহজ মাসের সানুডন হইতে লই জন্তু জবাই করানোর আগ পর্যন্ত যে ওয়াজিব আমল ইন সানুডনের ফরতে শুরু নয়, 9 তারিখ হইতে শুরু হইব। তাহলে 9 তারিখের ফজর হইতে ওয়াজিবর আমল শুরু। মনন্নতা আইলে ইন ইয়াতুন ক্যালেন্ডারত টুকে রাখবেন। মা বোন হল যারা শুনতে লাগে অনর মনের রাখবেন। একজন আরেকজনের মেসেজ দি অবু কেন আস হইতে মেসেজ দিয়ে হইবে ও আগামী হালিয়াতুন আল্লাহ দিলে ফজর হইতে কি শুরু হয়ে যাবে, তকবীর শুরু হয়ে যাবে, মনের রাখিও চাইবে এলে কেন প্রচার করিব। তাহলে ওয়াজিব আমলের মধ্যে 1 নম্বর 9 তারিখের ফজর হইতে 13 তারিখের আসর পর্যন্ত সর্বমোট 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে ওয়াজিব নামাজের পরে ভরা হইতে না, ফরজ নামাজের পরে। কিন্তু ওয়াজিব নামাজত কে কি ঈদের নামাজের পরে ফরজ না মুস্তাহাব বলে বলি এনে বিতিরের পরে ফরা হইতে না, জানাজার পরে ফরা হইতে না। তবে খনিকে যদি এই যে 9 তারিখ হইতে 13 তারিখ জিনত তকবীর হওয়া যাইতে দিন আছে এই ইয়ার খন নামাজ যদি ছুটি গিয়ে হই ফরি না পারে ইন যদি এই তকবীর হয় যে দিনই ভিতরে আবার আদায় করে তখন ফরা করিব। ওয়া খজা নামাজের পরে তকবীর ফরা ফরিব না নফরিব 3 দিন হতে জানি রাখবেন ভগবান ই যাও ইয়ার মাদরিসে ফোন না একা করে হইলে তার আগে বুঝিল তাই বুঝন নিয়া 3 দিন হতা। 1 নম্বর অনতুন আগে নামাজ কজা আসিল দিন তকবীরে তাশরিক ফরে যে দিনের মধ্যে কজা নামাজ পড়তে লাগবে। জানি কি অনতুন রমজানের পরে কুরবানের আগে প্রতিদিন নামাজ কজ হই অনিন পড়তে লাগবেন তো করে তকবীরে তাশরিক ফরে যে দিনই কজা নামাজ তকবীর ফরা হইতে। আবার তকবীরে তাশরিক ফরা যায় যে এইলে দিনইনর নামাজ দিন কজইয়ে ইন যদি তকবীর ফরা যায় যে দিনইন ছাড়া অন্য দিনত আদায় করলেও ফরা হইতে না, শুধু ফরা করিব দেখ সুরতি বেহন্ন তকবীর ফরাতে দিনইনত জিন নামাজ ছুটি গিয়ে ইন যদি এই তকবীর ফরাতে দিনইনতেই আদায় করে 9 তারিখ হইতে 13 তারিখের ভিতর নামাজ দিন ছুটি যদি ইনর ভিতরে আদায় করে 9 তারিখের কিন্তু 10 তারিখ করে 10 তারিখের কিন্তু 11 তারিখ করে ইনর ভিতরে যদি আদায় করে হয় তখনও কি ফরা করিব তকবীর ফরা করিব। তাহলে তকবীরে তাশরিক ফরার নাম ওয়াজিব ইয়ান 1 নম্বর। 2 নম্বর যারারে আল্লাহ সামর্থ্যবান বানাই, সামর্থ্যবান বলতে বর্তমান বাজার দর অনুযায়ী 52 তোলা রূপার পরিমাণ হনকিয়াত যদি সম্পদ তাহে 52 তোলা রূপার দাম কত? বিভিন্ন মাদ্রাসাত তাহাকিক গরির ফতোয়া বিভাগত নিতে রাখবা রিপোর্ট পেশ করে রূপার দাম হত আর রূপা কিনিনে হইতে। তবে 52 তোলা রূপার দাম যত সেই পরিমাণের সম্পদ যদি অনতুন তাহে পুরো বছর তা নকরিব। জাকাত তো কোরবানির নেশাবর পার্থক্যই দিয়েন জাকাত দিবল্লাই সম্পদ পরিপূর্ণ 1 বছর তা করে আর কোরবানি ওয়াজিব বললাই শুধু 10 তারিখ 11 তারিখ 12 তারিখ সূর্য ডুবানোর আগ পর্যন্ত এই 3 দিনের ভিতর যদি এই 52 তোলা রূপার সম পরিমাণ সম্পদের মালিক হইলে মেনু হইলে তো কোরবানি ওয়াজিব হবে, মরদ হইলে কোরবানি ওয়াজিব হবে। বহুত দেশের মধ্যে বহুত গ্রামত বহুত এলাকার মধ্যে পুরা 1 ঘরের মিলে করে এরা 7 ভাই আছে, 7 ভাই তো 7টা বউ আছে, বউ নবী গুণ আলাদা আলাদা নেশাবর মালিক বইউর মরদ নবী গুণ আলাদা আলাদা নেশাবর মালিক সব বেগুন মিলে আর অজ্ঞ করলে 1 ঘর
ই বইতে ন মেইফরটো যদি আলাদাভাবে তিয়াতা হয় দয় ওয়াজিব হয়ে দয় মেইফর কিন আলাদা করা হইব মুরুৎফরটো আলাদা ওয়াজিব হইলে মুরুৎফর কিন আলাদাভাবে করা হইব একজনের ওয়াজিব কুরবানি আর একজনে করতে চাইলে যার কুরবানি করার এবার অনুমতি লাগব এটা লখানো ফসা যদি বিদেশ যায় রমজানের আগে দিকে গিয়ে কুরবানি 3 লাখ ফাটাইয়ে আবার ধর গরু গলে কুরবানি করিস বাপর তো ফুসাল লওয়া করিব তোর কিন এডে করি কেম না তুই এডে করিবি ই ফুসাল লওয়া করিব খিয়া যদি ফুয়াইবের পক্ষতুন বাপে এডে কুরবানি করে ফুয়াইবের ওয়াজিব কুরবানি আদায় নইব অনুমতি ছাড়া এতাল্লাই ওয়াজিব কুরবানি একজনের কিন আরেকজন আদায় করলে অনুমতি লাগে দেয় বিদেশত আছে তো ফুয়াইবের তুই ফুসাল লওয়া করিব আর যদি ফুসান ন লয় এনে গরিব নফল হবি না আর যদি এর বিদেশত তুন ফুয়াই বাই ফাটাই বসে দিয়ে হো দিয়ে অবাজ আল্লাহ যে তারা আনাইয়ে বিদেশত এবার হচ্ছে 100 বছর কুরবান বান্নুদ্দিম আল্লাহ দিলে 70 বছর আটিয়া ফাটাই দিও আল্লাহ সব হাটে ঘুরে ফেলেবে ইয়ান যদি এন হো দিয়ে দয় ফুয়াই তাহলে 70 বছর আর অনুমতি লওয়ার প্রয়োজন কি বেকুবার হো ফেলে এতাল্লাই যারার আল্লাহ তৌফিক দিয়ে কুরবানি ওয়াজিব আদায় করে দিবে গোসল দিগর নিয়ত সহিতাইলে আল্লাহর হাসে কবুল হইব একবারে সলাক টিকে গরু দিয়ে গরিও নিয়ত যদি গোলমাল তাহে দয় সবান সব হইতে অথচ হাদিস শরীফের মধ্যে সাহাবায়ে কেরাম হলে আল্লাহর পয়গম্বর তুল মুসাল্লাতে মাহাজিহিল আজাহি ইয়া রাসূলুল্লাহ হুজুর কুরবানি হদ দিন কি আল্লাহর নবী হদ সুন্নাত আবিকুম ইব্রাহিম ইনি যে তোমার মুসলিম জাতির পিতা সাইয়্যিদুনা খলিলুল্লাহ ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত তরিকা পদ্ধতি তো ক্বালু ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ হুজুর আরা কুরবানি করে কি লাভ পাইয়ম তো রাসূল ফরমাত দে বিকুল্লি শারাতিন হাসানা আই বিকুল্লি শারাতিন সগীরাতিন হাসানাতুন আযীমাতুন বিকুল্লি শারাতিন সগীরাতিন হাসানাতুন আযীমাতুন প্রত্যেকটা ছোট ছোট পশমের বিনিময়েও আল্লাহ বড় বড় নেকি দান করিব সুবহানাল্লাহ এতাল্লাই কুরবানির যারার আল্লাহ তৌফিক দিয়ে কুরবানি করিবেন ওয়াজিব এই ওয়াজিব কুরবানি আদায় করে দিবেন ইয়ান গরন্নান ওয়াজিব যারার তৌফিক দিয়ে তলি ওয়াজিব হাম হওয়া নেই দুইয়ান তাকবীরে তাশরিক এবং কুরবানি জন্তু জবাই করানোর আগ পর্যন্ত জিলহজ মাসের আরেকখান ওয়াজিব আমল হইতে ঈদের নামাজ আরেকখান ওয়াজিব আমল হইতে কি ঈদের নামাজ তাইলে জিলহজের সানুরন হইতে লই জন্তু কুরবানির জন্তু জবাই করানোর আগ পর্যন্ত হওয়ান হামগরণ সুন্নত হইলাম দে 3 নান 1 নম্বর আল্লাহ নামাজের মাথার চুল নখ মুছ ইত্যাদি নাহাড়ন 2 নম্বর হ্যাঁ রোজা রাহন কামাইতেন নব 3 নম্বর বেশা বেশি নফল ইবাদত করম আবার হই অনরত আজিরা দিন ইন্নালিল্লাহ এতর কি দিন নাই অনর আজিরা দিন 3 নান হামগরণ সুন্নত 1 নম্বর মাথার চুল মুছ নখ ইত্যাদি শরীরের কোন অঙ্গ নহাড়ন নফালন 2 নম্বর 1 তারিখ পর্যন্ত রোজাতা হন বিশেষ করে 9 তারিখকে রোজাই দিন 3 নম্বর বেশা বেশি নফল ইবাদত করন দরুদ শরীফ জিকির আজকার তেলাওয়াত ইনগর এই 3 নান হামগরণ সুন্নত আর 3 নান হামগরণ নান ওয়াজিব কি কি 1 নম্বর 9 তারিখের ফজর হইতে 13 তারিখের আসর পর্যন্ত তাকবীরে তাশরিক ফরন 2 নম্বর যারার আল্লাহ সম্পদের মালিক বানাইয়ে এই 3 দিনের ভিতর 52 তোলা রূপার সমপরিমাণ সম্পদের মালিক হইলেই বেতুল কুরবানি করন ইয়ানো ওয়াজিব 3 নম্বর ঈদের দিন অতিরিক্ত 6 তাকবীরের সহিত 2 রাকাত ঈদের নামাজ আদায় করন এই 3 হাম সুন্নাত আর 3 হাম ওয়াজিব ইনি জিলহজ মাসের আমল ইনি কি জিলহজ মাসের আমল বেঈমান কাফের হলে এই কুরবানির উপর বিভিন্ন ভাবে আপত্তি করে ইন উলামায়ে কেরাম হলে ইনের ব্যাপারে জবাব দিব আই সংক্ষেপে শুধু দূর হইম এই কুরবানিবে আল্লাহ প্রদত্ত হুকুম দেয় আল্লাহর অর্ডার দেয় মুসলমান হলে পালন করি বললে বাধ্য হইয়ে ইয়ানোর অর্থ এন নয় যে কুরবানি যদি এভাবে গড়াত তাইলে দেশের মধ্যে জন্তু শর্ট করিব চা ওনারা রিপোর্টে কি হয় চা ওনারা খাওয়ান চাই পৃথিবীর মধ্যে যত জিনিস যত বেশ ব্যবহার হয় জিনিসই তত বাড়ে দেয় নামাজের বাতাস শর্ট হয়ে গেলে নামাজের
অনেকে হই না তো অমুক জায়গার ফারার মানুষ হয়তো নিয়ে আসলো নিয়ে পারে তোমরা কিছু নিয়ে আস দিয়ে হই না বাতাস শর্ট কিনা হলো তো কিয়া বাতাসর মতো জিনিস ব্যবহার দিলে আর নেই মানুষ বাঁচানোর একমাত্র আল্লাহ প্রদত্ত এই নিয়ামতই তো অক্সিজেন ন ফানি ছাড়া মানুষ বহুত কোন তার বুঝার মধ্যে 24 ঘন্টা না তা কিন্তু নিঃশ্বাস ছাড়া 1 মিনিটও তাইতে না এটা লাই এই বাতাস বেশ ব্যবহার বলি না ঘুরে নিয়ে নি পারিবা হতন নাকছি ভিতর হতন বাদে বাদে লইবে দে আঙ্গুলে আবার নিয়ে শর্ট ফেললে হয় না না এটা লাগ কুরবানি বেশ করার বলি মুসলমান হলে জন্তু শর্ট করিবেন কোনো কথা নেই জিনিস জিন যত ব্যবহার হয় আল্লাহর নিয়মই জিনিস তত বাড়াই দেয় আল্লাহ সুবহানাল্লাহ এটা লাই কুরবানি ঘরের দে জন্তু শর্ট ন করিব বরং ইনর দোহাই দিয়ে রে যারার ইমানের মধ্যে বেঈমান কাফের হলে শর্ট লাগাই দিয়ে ইতারা নগরী বলল বাহানা তোর যারা নগরী বললে বাহানা তোর না জীব হত্যা হেন তেন ফাঁসানোর না হে দুঃখেন রক্তপাত করো জ্বরে জ্বরে হেন তেন ই হয় বুঝিবে দে ইতে আসলের মধ্যে জন্তু শর্ট করার জন্য ইতার ইমানত শর্ট হয়ে এত লাই এই কোরবানি আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ ইসলাম ধর্মের মধ্যে সম্পদশালী মানুষ হলোর ওয়াজিব করে দিয়ে এই কোরবানির ইতিহাসের মধ্যে অনেক আল্লাহর ইয়াদগার স্মরণ এই কোরবানির ইতিহাসের মধ্যে জড়িত সর্বপ্রথম কোরবানি শুরু হইয়ে দে আদম আলাইহিস সালামের জমানা হইতে আদম আলাইহিস সালামের সন্তান হাবিল কাবিল হইতে আর শরীয়তের জীবে কোরবানি এসে ইবইয়ে দে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তান ইসমাইলের যাতে জবাই করি বললে স্বপ্ন দেখে শুরু দি ঘটনা অনেক লম্বায় দূর নজর শুধু স্বপ্ন দেখতে কি দেখে ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানাম আন্নী আযবাহুকা যাবাহতুকা না আযবাহুকা যাবাহতুকা না হয় কি হইদা আযবাহুকা ও আমার আদরের সন্তান আমি দেখেছি তোমাকে জবাই করতেছি জবাই করে ফেলেছি এলে না দেখে জরাই ফেলে ইয়ে স্বপ্ন থাকলে না দেখে জরাতে দেখে দে জরানি দেখুন জরাই ফেলে ইয়ে দেখুন ব্যস্ত গই দে আই জরাই দিয়ে দেখি দে আর গই দে জরাই ফেলে ই বদনা লাগি ওই এলে দেখি ব্যস্ত ইব্রাহিম আলাইহিস সালামের যে খাবত দেখি তারপর দিন ফোয়ারা ডাইছে আইরে কি হর ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জলিলুল কদর একজন পয়গম্বর আল্লাহর খলিল রাতিয়া যেতে খাবত দেখে ইব্রাহিম আলাইহিস সালাম তারপর দিন সকালে সন্তানরা আইরে হদ ও আমার আদরের সন্তান আই খাবত দিলাম তোমার জবাই করে দিয়ান ফানজুর মাযা তারা তোমার মতামত এই তো প্রশ্ন ইব্রাহিম আলাইহিস সালাম নবী নবীর স্বপ্ন ওহী ওহির অর্ডার হইয়ে দে তাৎক্ষণিক বাস্তবায়ন করো হন চৌচারা মতবিরোধ একতলাপ করিতে না পারিব হনকে তো এখতিয়ার নেই তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম নবী নবীর স্বপ্ন ওহী ওহির ফলাফল হইয়ে দে জিয়ান ওহির মাধ্যমে আল্লাহ হয় ধরে ফিলা করিব তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্ন দাহিয়ে মানি ওহির মাধ্যমে হইয়ে দে তো সন্তান জবাই করে দিব দে না আবার সন্তান অত্যন্ত ফুসাল্লর তার মানে সন্তানে যদি হয় না বা এতদিন বাদ আসছি তাই আবার জ্বর আরো জ্বর আনতে পারবি হলি ইব্রাহিম আলাইহিস সালাম হুকুম না মানতে দেন আল্লাহ না হদার একটা হদি খলিলুল্লাহর পরীক্ষা চলে আর একটা হদি জবিহুল্লাহর পরীক্ষা চলে ও গইতে বাবত্তু পরীক্ষা লাগতে তুই জরাই বললে কদ্দুর প্রস্তুত আর গো ফুয়াত্তু পরীক্ষা লাগতে তুই জবে ওই বললে কদ্দুর প্রস্তুত দুনো বিক্কে পরীক্ষা দুজন নবী দেন ইব্রাহিম আলাইহিস সালামে যাতে ফুয়াতুন ফুজাল্লার ফানজুর মাযা তারা তখন ফুয়াই কি কর ইয়া আবাতি ফাআল মা তুমার
সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম নিজের বাপর কথা আব্বাজান অনে যেতে স্বপ্ন দেখুন, অনে যেহেতু পয়গম্বর নবী, নবীর স্বপ্ন ইদে ওহী। ও আমার আব্বাজান যেভাবে স্বপ্ন দেখুন অনে সেইভাবে স্বপ্ন বাস্তবায়ন করুন, যেভাবে দেখুন এভাবে বাস্তবায়ন করুন। এই জমানার ফুলে কি হইব? বাবু যদি ফুয়ারও হয় ওটা ফুতুন না আব্দুল্লাহ কি কে কি আর রাতি ওটা স্বপ্ন দেখি তোর জ্বর আসি না তো ফুয়া কি হইব? লঙ্গি ঠিক আছে স্বপ্ন দেখি তুই আরো জ্বর ইয়ের আগা তোর খাবার জ্বরে মরতে কে মানিবি না? কোনো ফুয়াই মানিবি না। কিন্তু ইসমাইল আলাইহিস সালামে কি কর, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আব্বাজান যেভাবে স্বপ্ন দেখুন সেইভাবে বাস্তবায়ন করুন। আর কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই, অভিযোগ নেই, শুধু আবেদন আছে কিছু। আল্লাহ আল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ যারে যারে নবী না বানাই বাপর তার কোনো অভিযোগ নেই, কি আছে দেন আবেদন। বাপে হদভূত ৮৬ বছর বয়সত চকুর বরদ্দ ফাঁকি গিয়ে দিয়ে এলাকান বয়সত মধ্যে বুড়া খালে আইরে আল্লাহ তোমার আর দান করিয়ে দে। আবার আল্লাহর হুকুম হইয়ে দেই, আই তোমারে বম্বাস দিয়েছিলাম তোমার মা সহ। আবার আল্লাহর হুকুম হইয়ে দেই তোমারে জবাই করি বললাই গরত তুম রসি লই চুরি লই রে এই মেনা পর্যন্ত আগিলাম মই। তোমার কোনো অভিযোগ নতাইলো কি আবেদন আছে দে আর এক কাগরি হ আই বাপে তোমার সমস্ত আবেদন ব্যাগিন পুরা করি গিয়ম। কি কি খাইতে মনে হ দেখ। ইসমাঈল আলাইহিস সালাম হতে ও আব্বাজান আর তুমি কিছু খাইতে মনে হতে এলে আবেদন নয়, আর এক নম্বর আবেদন হইয়ে দে আর মার আর পক্ষ তুমি সালাম জানাবে। আর মা আল্লাহ শেষবারের মতো একটা মাতি আজ নেওয়া পারি, হতা হইত নেওয়া পারি, আবার দেখানো হইব দিয়ানো আর মাই ন জানে। আব্বা জান এক নম্বর আর পক্ষ তুন আমার আম্মা জানার সালাম পৌঁছাইবা। ২ নম্বর আর এই কুর্তাওয়া অনাগে খুলিয়ে লফিলন, এই কুর্তাওয়া খা করে আর আম্মা জানার হাসে যাইরে দিয়ে আইবেন। কোনো সময় আমি ইসমাইলের কথা যদি আমার আম্মা জানার তুন স্মরণ হয় আর এই গার কুর্তাওয়ার কথা ইয়াদ করি আর স্মরণ করিত পারে ফান। ৩ নম্বর আমার শর্ত হইয়ে দে আব্বা জান অনে যে তার জবাই করিবেন আর চেহারা আনে মিকে দিবেন, ফিটেন ওর মিকে দিবেন। আমার ইয়াং খেললাম হদিয়ান গুত্ত হচ্ছে অনে বাপ আয় ফুয়া তাহলে আজ চেহারা যদি ওর মিকে তাহে অনর চেহারা যদি ওর তুনে মিকে তাহে তাহলে বাপর চেহারা তো ফুয়া চেহারা যাতে কেন কেন ডাক্কা হাইবিও। আতিককে যদি ফুয়ার মুহাব্বত বাড়ি আল্লাহর মুহাব্বত এবং আল্লাহর হুকুম পালনার্থে যদি নতুন বাধা সৃষ্টি হয়ে যাবে, আচ্ছা লাই আল্লাহর হুকুম পালন করতে সহজ হইবেন আর চেহারা মিকে ধরে দিবেন। ৪ নম্বর আর আবেদন বাজান আর ৮ ঠাঙ্গিন বালাভাবে বাঁধি ফেলাইবেন। বাবা হদফুত ৮ ঠ্যাং খেলা বাঁধা পরে তুই কি দিয়ে যাবে আগে জেনে। ইসমাইল আলাইহিস সালাম হদ আব্বাজান যেই মৃত্যু নয় ৮ ঠ্যাং বাঁধি ফেলেতে হইতে অন যায় তার জবাই করিবেন আর শরীর তুন যাতে রু বাইরে যাবে। আই যেতে আতলারি গম ঠ্যাংলারি গম আতিককে যদি অনর গাত মধ্যে আত বাজি যাগই ঠ্যাং বাজি যাগই আই বিয়াদবি করগি বলি কই আল্লাহ যদি দরে দয় ময়দানে মাহাশরত মধ্যে আল্লাহর আদালতত কি জবাব দিম সুবহানাল্লাহ। ये फैजाने नजरत आया खमक तब की करामत थी, ये फैजाने नजरत आया
खमक तब की करामत थी सिखाया किसने इस्माइल को आदा बेफरजंदी। हजरत इस्माइल अलैहिस सलाम জবাই ওইবল্লাই পরিপূর্ণ প্রস্তুত, ইব্রাহিম জবাই গরিবল্লা পরিপূর্ণ প্রস্তুত। কোনো কেয়ার প্রস্তুতির মধ্যে চুল পরিমাণ কি নেই, কমতি নেই, এটার নাই। ফালাম্মা আসলামা এক সিগাদি হই ইব্রাহিম যেভাবে জবাই গরিবল্লা প্রস্তুত একমত ইয়ে ইসমাইল সেইভাবে জবাই ওইবল্লাই একমত ইয়ে আসলামা। বাপু দুজন যাতে একমত ইয়ে যাতে জবাই শুরু হর আরা জানি তো লুয়া চুরিয়ে হাড়ে ফিলাই ও নিয়ে ফুরি ফিলাই ফানিয়ে ডুবে ফিলাই ই ব্যাগ কিন ঘরে ঠিক আছে পৃথিবী ভাবে ঘরে শূন্যতুল্য ইয়েদে ও নিয়ে ফুরি ফিলাই শূন্যতুল্য ইয়েদে ফানিয়ে ডুবে ফিলাই শূন্যতুল্য ইয়েদে চুরিয়ে হাড়ে ফিলাই। কিন্তু কুদরতুল্য আছে, আল্লাহ যদি অর্ডার দে দেয় ফানিয়ে ডুবে নিয়ে পারে। ইউনুস আলাইহিস সালামের মাছের ফেডো ভিতর লই যে মাছ গোটা সমুদ্রের ভ্রমণ ঘরালি ও নিয়ে জ্বলাই না পারে। ইব্রাহিম আলাইহিস সালামের ন জ্বলাই চুরিয়ে হাডিত না পারে হন আবার ইসমাইল আলাইহিস সালামের ন হারে ইব্রাহিম আলাইহিস সালামের চুরি জবাই গেল খেসদ্দ হারানো যার দেখ হন সাপ খমদের বলিটা আর ইব্রাহিম আলাইহিস সালামের ফরদি দুনো হাতে চুরিরে এন ভাবে সাবেদ দে একখান পশম পর্যন্ত হারানো যায়। কিয়া হারানো যায় অর্ডার খানো দেয় যে আল্লাহ যেতে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানের চুরি চলার জিবরাইল আমিন বলে আল্লাহর কাছে আবেদন করার পরওয়ারদিগারে আলম দুনিয়ার মধ্যে কি নিয়ম নীতি চালু করতে লাগবেন বাপে কেন সন্তান জবাই করের এই নীতি যদি চালু হয়ে যায় কিয়ামত পর্যন্ত যদি সমস্ত বাপতুন সন্তান জবাই করা পরে ইয়ানজ্ঞ ফাঁসানোর মতো এত বড় একটা জঘন্য সিস্টেম এত বড় জঘন্য নিয়ম দুনিয়ার মধ্যে কিভাবে চালু হইব। আল্লাহ দো জিবরাইল আই জবাই গরিবিল নসার জবাই ওইবল্লা এবং গরিবল্লা খনখদ্দুর প্রস্তুতি গ্রহণ করে গিয়ান সাহায্য সুবহানাল্লাহ। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। যাতে ইব্রাহিম জবাই গরিবল্লাই স্বয়ং সম্পূর্ণ প্রস্তুত, ইসমাইল জবে ওই বল্লাই স্বয়ং সম্পূর্ণ প্রস্তুত। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের ফাটায় ইব্রাহিম আলাইহিস সালামের ডাক মারের ও ইব্রাহিম অনে কদ সাদ্দাকাতার রুয়া। আল্লাহ যেই স্বপ্ন দেখাইয়ে এই স্বপ্ন ইয়ানের যথাযথভাবে তুই বাস্তবায়ন করে দেখাইয়ে সুবহানাল্লাহ। এটা কোন প্রকারের কমতি তুই ন রাহ স্বপ্ন ইয়ানরে যথাযথভাবে বাস্তবায়ন এই ইয়ার ফরতে জিবরাইল বেহেশত তুন এদিন ইসমাইলের জায়গা দুম্বা নিয়ে দিয়ে দুম্বা কাইনে সল গানু আনে দুম্বা কাইনে অত দুম্বা তো নেতা তোর মাদ্দা বেশি গো দুম্বা যদি এরে গলার মধ্যে জুনজুনি বাঁধে দিয়ে যদি আড়াই দিলে এবার ফিসি ফিসি সমস্ত দুম্বা ব্যাগ গুজাইবে কি কেউ গোজাইতে হবে দুম্বা দিয়ে কোরবানি ইসমাইল আলাইহিস সালামের জায়গা খেললাই অত কোরবানির উদ্দেশ্য হইয়ে দে এটা আছি কেন কোরবানির উদ্দেশ্য হইয়ে দে এটা আত মানে মানা নিশি কেন আনুগত্য করা নিশি কেন অজ্ঞ জন্তু যে নিজের জান্নাত দিবি লাইল তোমার আনুগত্য করি এবার তুইও সেই আল্লাহর হুকুম আল্লাহ বলি নিজের আনুগত্য পরিপূর্ণ আনুগত্য হয়ে যাবে আল্লাহর হুকুম মানলাম ইয়া নই তো কোরবানি কোরবানি আর ইয়ান শিখার দে কোরবানি মানিয়ে নাইলে গরু গলই ফেসবুকে টেসবুকে ছবি টবি দিয়ে সাফে লই বলে কইস বুঝে না একটা ভাড়াতে ঘুরাইয়ান হ্যাঁ আল্লাহ না এন কোরবানি বেগ
ইয়ে তো হারাই বেড়ে এনে সামাজিক প্রথা বানাই ফেলে এনজয়ের জিনিস। হ্যাঁ যাত্রা তো মাথা তো চাল গরু লই যা খেয়াল তো তোকে চললাম ইটা নৈত্যের গত বছর করি বছর করি না পারে কিন্তু শর্মা তৈরি এলে মোবাইল তো হ্যাঁ ছবি দিব দোস্ত এটা আমি নিছি তোর গোকে দেখা বন্ধু বন্ধুত্ব বুঝাল লয় আরো এত লাখ টিয়া দিল তোর 7 লাখ টিয়া দিল ইতো যদি 1 লাখ টিয়া দিয়ে লন্য গোসাও লন্য পারে হ্যাঁ নইলে ইটার মন কষ্ট না হয় ইনার মেঞ্চুর হওয়া ফজিল কি এত লাই কুরবানি মানে লৌকিকতা ন মেঞ্চুরের দেহর ফুলের মালা দিয়ে হতে এবার গুড়া রাস্তাত গুড়া কে বুঝাল লইলে আই লই বলে হবি এনে লই দিয়ে ওটা 1 লাখ করিনি তোরা 1.5 লাখ খোঁজ তো তার চাইয়ে এনে হসাইতে হয়ে গেলে না লোড়া আর একদিন একটা গুস্ত দিচ্ছে 1.5 লাখ টাকার গুস্ত দিচ্ছে পুরো গিয়ে সমান দে ইন্দি গুস্ত আনিও ইন্দি কুরবানি করি একই সমান 1 লাখ কুরবানি প্রয়োজনে অজ্ঞ সল দিয়ে রে ঘর অজ্ঞ ভেড়া দিয়ে রে ঘর অজ্ঞ দুম্বা দিয়ে রে ঘর একবার ঘর আল্লাহরে ভাইবল্লাই ঘর কোটি কোটি টিয়া দিয়ে রে মানুষ খুশি করি বললে মানুষ দেখাই বললে গড়িয়ে দিবে তোমার আরো ভাই আর যেদুর কারণ এই কোরবানির মৌসুম সিজন ইভের মধ্যে কোরবানির গোস্তরে 3 ভাগ করিবে যারা তৌফিক দিয়ে রাইতো কোরবানি করর তো যারা তৌফিক দিয়ে মানে যারা তো মোটামুটি খুশি আছে তুই তো অন্য সময় কিনিয়ে খাওয়ানোর সুযোগ আছে তাহলে কোরবানির জন্তুর গোস্ত জি 3 ভাগ করিবে জি না নিজে কোরবানি করি এটা যদি আবার কিতা হেদ হয় অনার বাপ হসিয়ত করি গেল তো কোরবানির বাপক আছে ইবেরা আলাদা 1 ভাগ গড়ি লই সমস্ত গোস্ত বেগি সৎকা করে দেবে কিন্তু হাইতে এনে যাবে তুই 1 ভাগ গড়িও কোরবানি এই 1 ভাগের গোস্ত ইনারা আবার 3 ভাগ গড়ি 3 ভাগ গড়ি 1 ভাগ নিজে রাখবে আর 1 ভাগ এলাকার ফকির ফুকরা গরিব মানুষ যারা কিনি খাইবার সম্বল নেই এলে গরিব মানুষ অলরে দিবে আর 1 ভাগ অনার আত্মীয় স্বজন বোন ফু খালা যারা কোরবান গরিব নেওয়া পারে ইতার হাসব হাসব ইয়ান হইতে মুস্তাহাব ইয়ান হইতে কি মুস্তাহাব ইয়ানোর আর দেশত বহুতকে ফরজ মনে করে এর দুসুগিরিও ঠিক নয় আবার ফরজ মনে করানো ঠিক নয় কেল্লা অনেক সময় এনে যোগ্য মানুষ কোরবানি করবি 1 ভাগ গুস্ত হইতে 9 কেজি 1 ভাগ গরু ছোট দেরি 9 কেজি এখনই তো হদ দিনের 3 ভাগ বললে তো পরিব 3 কেজি ধরে চিন্তা তৈরি গিয়ে তো 3 কেজির মধ্যে 1 কেজি ফাতি আল্লাহ রাঁধি ফেলে গিয়ে 8 কেজি আছে আর 6 কেজি অর্ডার দি ফেলে তুমি এটা দি ফেলে গিয়ে 4-5 দিনে তো লইরা আবার মুসে তো ইমাম সাহেব যেভাবে ওয়াজ বের গিয়ে 14 গোষ্ঠী হারে ফেলে ই কুরবান করলেন তো ওটা দুটি আজ গুস্ত পরে গিয়ে এটা লাই কোরবানির জন্তুর গুস্ত কোরবানির গুস্ত 3 ভাগ গরন নান ফরজ নয় ওয়াজিব নয় ইয়ান এটা একটা মুস্তাহাবি আমল ইয়ান গল্লে বেশি বালা আল্লাহ ওনারা খাইবল্লা আরো তৌফিক দিয়ে মানে চাইলে আরো খাইতে দিবেন এতিমওয়ালার হক আছে গরিবওয়ালার হক আছে ফকির মিসকিনের হক আছে ইতারারে দিবেন যদি যেই গরত মধ্যে খইয়া বেশি গুস্ত কম এই গরত মধ্যে 3 ভাগ নগরিবে একদিন বউ হল এরা খাইবে আব্বে নগরিবে হ্যাঁ আত্মীয় স্বজন তাইলে তারা কিছু খাবার না বহুত জায়গার মধ্যে সামাজিক ভাবে গুস্ত তুলে এটা তুলে নহনি ই নগরকে ফেরতে আমি কি সামাজিক ভাবে গুস্ত দিকে বাধ্যতামূলক প্রত্যেক কোরবানি করেন 5 কেজির ধরে সমাজের গুস্ত দিবিলা তোরা এই অধিকার খানা দিয়ে 5 কেজির ধরে দিবিলা করিব ইয়ান তুই তার ব্যক্তিগত আমল সমাজের গরিবদের দিব দিয়ে যার ব্যক্তিগত আমল তোর সত্তারগিরিতে মাতব্বরগিরি শিখে গিয়ে তখন দামিশা করি বলে জায়গা নেব তুই কি আরেকজনের গুস্তর হকন মধ্যে হস্তক্ষেপ করবি এলে সামাজিকভাবে হনগুস্ত নতুন প্রত্যেকজনের নিজ নিজ কোরবানির গুস্ত নিজের ঘরের মধ্যে কুড়িয়ে কিয়ারে দিয়া বললে নিজের ঘরের পয়সা যারা আছে তারা দিয়ে শিক্ষক দিয়া নি তারা অনর সন্তানে হতা জানো আর বাপে যত বছর কোরবানি করি আর ফুরোটে ফাটাইয়া আর আদি দিয়ে রাখছি অনে মারা যাওয়ানোর পরে অনর সন্তানও যেন দৈন্য বলে ইন্টি করে গিয়ে
সামাজিকভাবে এক দূরত বস্তা লই যাই ইরা তোর 5 কেজি দে টানি টানি লই ইরা বেগিন হারাম বুঝতে তোর এখন এঙ্গরি গরিব হলে দয়া দাহাইতে হতে নেতা মারাত না খেতা যা ভাই গুমজো তোর তো দিন ধরত তাহলে তুই 2 লাখ টিয়া 4 লাখ টিয়া যোগ্য কিনিয়ে পুরা সমাজের ভাগ করে দিবে যে কুরবানি করি গিয়ে কুরবানির গোষ্ঠী মধ্যে শুধু ইবার এই হক ইবে মনে হইলে 3 ভাগ গরিব মনে নহলিবে ফ্রিজের রাহি রাহি খাবে একখান গুণ হইতো না দিবের কথা জিন করি না ইস্তেহসানান হতা দিলে বেশি ফায়দা বেশি লাভ অজ্ঞ গরিব মানুষ পুরো একখান বছর গেই তো গুস্ত হাই না পারে কুরবান উপলক্ষ অনর গুস্তইন ভাই ইবে যদি তুই গুস্ত দিবা খাই আল্লাহর কাছে দোয়া করি কি হয় হাজার হাজার সব না পাবেন না হাজার হাজার সব না পাবেন না তুই মানুষের উৎসাহিত করি এবং দিবসতি কোনো ফুয়াশারা তাই দিয়ে যাবে আর আকাবের মুরব্বী হলো দোস্তর আছে দেখবে হনো কি আর হনো কিছু দিবসতি নিজের ফুয়ারে ব্যবহার করতে আব্বু ওই তোমার শাশুকে টাকাগুলো দাও তোমার ফুয়াই বাপর তো লইয়ে টিউ সাঁচার শিখেই দে তার মানে বাপে ফুয়াই বার একটা মেসেজ দিয়ে দেবো আমি মরে গেলে তার শাঁচাও যদি অবাবত করে তুইও কিছু শিখেই দে তুই নইবি তো হতে যার কিনতে বন্টন করলে না তো সামাজিকভাবে যদি রে আই বন্টন করি বললে বেগিন একবারে লই এসো ফুয়াই কোনোদিন না দেখে দে বাপে কোরবানি করি কিন্তু এত বছর সমাজত হন গরিব মানুষের কি দিতে গুস্ত দুস্ত দিতে তো ফুয়াই শিখিব আর ইয়ান তখন বাধ্যতামূলক নয় মুস্তাহাবি জিনিস ইয়ান ধরো সামাজিক আইন বানাইয়ে রে জবরদস্তি করার না উচিত হইবে বলে মনে নয় মুফতিয়া রেখে রাঙলের কাছে যাই প্রয়োজন আরো যাচাই করি চাই আর কথা যদি আমরা তো সন্দেহ লাইলে বড় বড় মুফতি সাহেবের কাছে যাচ্ছে হাদিস শরীফত পক পরিষ্কার মানা করবে একজনের মাল অপরজনের লাই যতক্ষণ বহুস দিলে ন দে এতক্ষণ হালাল আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করো আমি সামরা কেন করিব সামরা তো বিভিন্ন মাদ্রাসায় আর নতুনের আর এই নতুন ফায়দাও নেই দাম নেই একখান সামরা 150-200 বেচা যায় তো মাদ্রাসার উস্তাদ উলামাল এদিক গিয়ে মেহনত করিয়ে যথাযথভাবে মাদ্রাসায় লাভ করি নভারে নগরে তেতাল্লাই যদি আত্রাফর কোনো দিনই মাদ্রাসা যে মাদ্রাসার মধ্যে এতিম ফন্ড আছে হতা বুঝজন মাদ্রাসা মানিয়ে না রুডোর হাসা হাসা প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে ফ্যাকেট মাদ্রাসা খেডেট মাদ্রাসা রেডেট মাদ্রাসা যে সমস্ত মাদ্রাসার মধ্যে এতিম ফান্ড আছে এতিমলের খুরপুষ বরণ পোষণের দায়িত্ব আদায় করে তারা এল্লে এতিমখানা এল্লে মাদ্রাসাত তো যদি খনিকে নুয়াইলো নিজ দায়িত্বে সামরা পৌঁছা দিল আল্লাহ বুখারী হুজুরের খবরের নূর রহমতের বরফর করে দেখ আমি যেন হাকিমুল ইসলাম হইয়ান হাকিমুল ইসলাম হুজুর আজ এত 10-12 বছর আগে পটিয়া মাদ্রাসার মসজিদের মধ্যে দিয়ে হইয়ে দে অত কোরবান উদ্দিন মাদ্রাসার উস্তাদ ছাত্র হলে সামরাল্লাহ জাত দে দিয়ে নাই বন্ধ করে দিই কি আল্লাহ না তো একখান জিনিস বুঝুত নইয়ে দে একটা হাদিদের গীতে হসাইয়ে আর একটা হাদিদের গীতে মুহাদ্দিস দর হসা হসি চলেন হসাই হত না 600 দিও মুহাদ্দিস হত না 300 দিও টানাটানি হত দিয়ে এলমর এহানা তুমি ভালো লাগে দেই বন্ধ করে কিছু কিছু মাদ্রাসা এখনো পর্যন্ত দড়ি রেখে তুলের চামড়া খেললে তুলে দিয়ে আগে চামড়ার দাম আসিল দেখতেছে সমস্ত মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হবে মাদ্রাসার চামড়া এনে দিবি লাগবে ইয়া দাম নেই দিয়ে যদি মাদ্রাসা লাই নতুলে দেয় তাহলে ইতেরা কি হইব হয়তো সাহ মূল্য হলো এতদিন না আর মস্ত দিই দাম আসিল দেই ইয়া দাম নেই দিয়ে মূল্য হতো আর বাদ দিবি লাগতে দেওয়ার না 1 নম্বর ইয়ার 2 নম্বর আর কৌমি মাদ্রাসা চলাতে মানুষ হলোর সহযোগিতায় আচ্ছা বছরে 2-3 বার মাদ্রাসার পক্ষ তো এনে দাওয়াত লই যাওয়া বড় তো কুরবানির দিন যাই দেরি সামান লাগিয়ে দে না মাদ্রাসার পক্ষ তো দাওয়াত লইছে তো সামান তা যাবে না ধরা ফলো আছে দিবিল 61 টাকা ফেলে মাদ্রাসা আন্দরে সামরাই না দিল্লি এখন ব্যবসা এখন লাভ নাই যেদিক গিয়ে কষ্ট করে যেদিক গিয়ে কষ্ট করে এই ফল ঈদের দিন বাড়িতে না যায় উস্তাদল এটা লাই এলে এখন মাদ্রাসার পক্ষ তো আইলে একটা দরবই নিতে লড় রক্ত করিব আর কাবাদ আইসিও এদিন নগুড়ই দিই বহু জায়গার মধ্যে গত বছর মাদ্রাসা লাগিয়ে দাম পাইবে বলি আরে হয়তো নাইতে না ফরাইসিও মাদ্রাসা আর না যায় তো ফরাই আবার টেলিফোন করে হয়তো আইবে না হয়তো আর না যাই হয়তো খ্যাং করে গিয়ে হয়তো খান রিক্সালে ফাটাই দিয়ে তো যারা ফাটাই দিয়ে আর যারা ফাটাই নেওয়ার রাস্তা রাখি না গাড়ি
এটা লাই সামরা তামরা ই লইরে বেশি বাড়াবাড়ি নকরি স্থানীয় কোনো মদরসা এতিম ফোনওয়ালা মদরসা আছে এটা যাই সামরা নিজে দিয়ে আইবে একটু যদি কি আসছে তো বুঝিবে তো আল্লাহ আল্লাহ 200 টাকা গাড়ি ভাড়া বাঁচাবে লাইছে ইতারে ফাইলে দুয়ার রুটি টুটি হাওয়াই রে সম্মান দিবিলে ইয়া আল্লাহ কুরবান গল্লে তো আল্লাহ দুষ্ট খাইলে কিছু তুমি কিছু ফিরিছ রক্ত খাইয়ে মেরিয়ে হ্যাঁ সম্মান লগিয়ে মদরসায় কি ফেলেন কলা কি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম আমাদের কুরবানিয়ান আল্লাহ গর গিজ না এই জিনিস চাই কিয়ামতের দিন বলে আল্লাহ বহুত মানুষের ডাইরে কইবে কি রে বান্দা কুরবানের দিন আর তোর হাসে গেলেন তুই আর তো বাত কেন দোস তোমার বান্দা হো তো আল্লাহ অনেকে ইউন আর এটা হো দা গেই মানি আর তো গরিব বান্দা তোর হাসে দো বাতাল লাগিল দে কুরবানের দিন দো গোস্ত লাগিল দে তুই আর বান্দাই বের দূরে দিয়েছ না আয় আল্লাহর দূরে দিস এতলা মুস্তাহাব হইলেও কদিন আমল আছে তো মানবিক দৃষ্টিকোণ তো গরম যায় কুরবানিয়া গোস্ত 3 ভাগ গরম না ওয়াজিব নয় হই হ্যাঁ না মন বাঁধি হইয়ে উজুর হই তো দেখি ফিরিস রাজিন দেন ইয়ানোর বেশি বাধ্যতামূলক করে ফেলে তার লাইয়ান হো দিয়ে দে কিন্তু মানবিক দৃষ্টিকোণ তো একবারে বেগুনে 3 ভাগ গড়িয়ে রে ইস্তেহসানান যারা কুরবান না করে তারা হাসে ফাঁসে আল্লাহ বেগুনের তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله يا أرحم الراحمين يا رب العالمين আরা কিছু গুনাহগার গোলাম পবিত্র জিলকত মাসের প্রায় শেষের দিকে আয় আল্লাহ নর হাসে ভিক্ষুকের মতো দিয়ান হালি হাত টানি দিলাম দয়া করে আরা ব্যাগুনা জিন্দগির সমস্ত গুনাহ হতা মাফ ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আরা যারা হাত টেনে আরার অনেকর মা নাই অনেকর বাপ নাই অনেকর মা বাবু বইজন নাই অন্ধকার কবরত শাহিতে আছে আয় আল্লাহ অনেক দয়া করে আরার মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ফারাইল্লা প্রতিবেশী বিশেষ করে এই মসজিদের পার্শ্ববর্তী কবরস্থানত এই এলাকার যত মুমিন মুমিনাত শাহিত আছে বেগুনের কবরের রওজাতুল মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ আয় আল্লাহ মাদ্রাসার কবুল ফরমা সবার কবুল ফরমা এই মাদ্রাসার সব উপলক্ষে আয় আল্লাহ যারা যেভাবে সহযোগিতা করি ঠিয়া দি ফুসে দি শ্রম দি মেধা দি পরামর্শ দি বেগুন সহযোগিতার কবুল ফরম বিশেষ করে এই এলাকার প্রবাসী ভাইয়ল যারা বিদেশত অবস্থান করেন প্রত্যেকের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরম আয় আল্লাহ বিশেষ করে প্রবাসত্বতায় প্রতি মাসে মাসে আয় আল্লাহ যারা এই মাদ্রাসাত সহযোগিতা করে আয় আল্লাহ প্রত্যেকের জান মাল ইজ্জত আবরুর হেফাজত কর্ম সমস্ত বিপদ আপদ হেফাজত কর্ম হালাল ভাবে রুজি রোজগার করি সহি সালামতে পুনরায় দেশত আইবার বেগুনের তৌফিক দান ফরম আয় আল্লাহ এই মাদ্রাসার মাধ্যমে সমাজের প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা মুসলমান সন্তান সন্ততির দ্বীনি শিক্ষার ব্যবস্থা করি দেন আল্লাহ সহি কোরআন শিক্ষার ব্যবস্থা করি দেন আল্লাহ আয় আল্লাহ আরা যারা হাত টেনে আরার ভিতর অনেকে অসুস্থ শেফায়ে কুল্লিয়া জালা নসিব ফরমান আল্লাহ আয় আল্লাহ কঠিন কঠিন মারাত্মক রোগ ব্যাধি তুনারা বেগুনরা হেফাজত ফরমা যেই রোগের ওষুধ নাই চিকিৎসা নাই আল্লাহ ইল্লা রোগত তুনারার ফানা দন আল্লাহ ইল্লা রোগত তুনারার হেফাজত ফরমান আল্লাহ রোড ঘাটে সমস্ত দুর্ঘটনা তুনারা বেগুনরা হেফাজত ফরমা ইয়া আল্লাহ বিশ্বরা নাশিকা নাশতুন লব্বাইক লব্বাইক কইবল্লাই যে সমস্ত হাজিয়ল রওয়ানা দিয়ে যারা রওয়ানা দিব আয় আল্লাহ বেগুনরা সহি সালামত পৌঁছাই হজ্জ মাবরুর নসিব ফরমায়েন আল্লাহ আবার সহি সালামত বেগুনরা নিজ নিজ গন্তব্যস্থানে পৌঁছিবার তৌফিক দান ফরমায়েন আল্লাহ ইয়া আল্লাহর রজানি খন্দিন খন্ডেমত খন জাগাত মৃত্যুবরণ করি মৃত্যুর বিছানা তারা বেগুনরা খাতামা বিল ঈমানের দৌলত নসিব করিন আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম
বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।